আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কারণ এইখানে আমার সবচাইতে প্রিয় জিনিসটা আমি রেখে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে আমি গাড়ি দিয়ে কোথাও যাচ্ছি। আসলে আমি যাচ্ছি বাংলাদেশে। আজকে আমরা ছোট্ট একটা আমরা তিনজন যাচ্ছি শুধু। এখন দেখতে দেখতে এয়ারপোর্টের কাছে চলে আসছি। এটা হচ্ছে রাফা এয়ারপোর্ট, ডোমেস্টিক ফ্লাইটের জন্য। তো যারা যারা যে আপুরা বিদেশ যাওয়ার জন্য তৈরি আছেন তারা এই ভিডিওটা দেখলে উপকার হবে। আশা করি ভিডিওটা দেখবেন। তো আমরা এখান থেকে ডোমেস্টিকে যাব আর কি, রাফাত থেকে রিয়াদ যাব, রিয়াদ থেকে তারপরে ঢাকা যাব। তার মানে দুইটা প্লেন চেঞ্জ করতে হবে। সবাই সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন। সেদিন আমার নাম আর আমিনার নাম লিখে দাও। আচ্ছা, আমিনা লেখো। এগুলি সব আমাদের মাল। এগুলো সব নেওয়া নিষেধ। আপনারা যারা যেই মানে লাগেজ বা কার্টুন যেটাই নিয়ে যান, তো র্যাপিং করার পরে মার্কার দিয়ে ওইটাতে করার চেষ্টা করবেন, তাহলে পাইতে সুবিধা হবে। আমরা মার্কার দিয়ে নাম লেখার পরে এখনো ওরা গেছে বুকিং দিয়ে আসলে তারপরে আমরা রাফা ওয়েটিং রুমে। আমরা এখন ডোমেস্টিক ফ্লাইটে রিয়াদ যাব। এটার ওয়েটিং রুমটা মোটামুটি ভালোই বড় না। সবাই ভয় লাগে, চুরি খুলতে নিষেধ করছে। চুরি খুললে সমস্যা। তো আমরা দেখতে দেখতে ডোমেস্টিক যে বিমানটাতে যাব আর কি, ওই বিমানটা চলে আসছে। এখন আমরা এখানে বোর্ডিং পাস দেখে তারপরে ডোমেস্টিক না, এই জন্য ওই বিমানে উঠতে হবে। জানালাগুলি কি ছোট ছোট দেখা যাইতেছে না? ডোমেস্টিক বিমান অনেক বড় মোটামুটি। আমরা দ্বিতীয় গেট দিয়ে যাবো না? বাতাসে আগাইতেই পারতেছি না। Yes, you all are together? What's your seat number? আল্লাহ, তুমি এটি খুইল না মা। দেখো দেখো সুন্দর। আমরা হ্যাঁ এখান দিয়ে। তো আমরা এখন বিমান থেকে নামছি। এখন নামার পরে বাস দিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে হবে, মানে রিয়াদে। আর ওই যে টিকিট কাউন্টার আছে ওই দিকে যাওয়া লাগবে আর কি। তো আমরা এখন বাসে উঠছি, এখন বাস দিয়ে ওইখানে যাব, নামায় দিবে। আমি না, দেখো, তাকাও তাকাও, এদিকে আসো।
আপুরা যারা আছেন তারা বিমানে যদি সাথে কিছু নিতে চান তাহলে চেষ্টা করবেন হাতে লাগেজ নেওয়ার, না হলে এইভাবে কষ্ট করে টাইরে নিয়ে যাইতে হবে। এই যে ওরা নিতে পারতেছিল না, যার কারণে হাত দিয়ে টেনে টেনে নিয়ে যেতে হয়েছিল। এইভাবে টানা অনেক কষ্ট, অনেক ঘোরা লাগে। এয়ারপোর্টের এরিয়াটা অনেক বড় হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, যার জন্য হাতে লাগেজ দিলে নিচে সুবিধা হয়, কষ্টটা কম হয় আর কি ক্যারি করতে। আর এইভাবে ব্যাগ নিলে অনেক পরিশ্রম করতে হয়। তো আমরা এখন আর একটা বাসে উঠছি। ওই বাস থেকে নামার পরে একটা ভবন পার হয়ে তারপরে আরো একটা বাসে উঠছি। এই বাসটা আমাদের সোজা এয়ারপোর্টে নিয়ে নামাই দিবে, যেই জায়গায় হচ্ছে আমাদের বিমানটা আছে, মানে আমাদের ফ্লাইট যে জায়গায় থেকে ওইখানে নামাই দেবে। তো আমরা এই বাসে উঠে বসছি। এগুলি অটোমেটিকই সবসময় দাঁড়ায় থাকে বিমানগুলি নামার পর। এইসব বাস মূলত ওই বিমানের ইয়াতেই আর কি থাকে, যাত্রীগুলি নিয়ে যায়। হ্যাঁ, ঝামেলা এই জায়গায় ব্যাগ, আরে মনেই নেই। আমার মেয়ে এইদিকে খেলতেছে, এতক্ষণ ওয়েটিং এ থাকার কারণে বাচ্চারা বোর হয়ে গেছে একদম। সব বাচ্চারা এই জায়গায় খেলতেছে আর সব এই পাশে মানুষ আর মানুষ, অভাব নেই। প্রায় 4 ঘন্টা আমরা এখানে ওয়েটিং এ আছি, ওয়েট করতেছি বিমানের জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে 12টায়। থেকে রিয়াদ টু ঢাকা। বাসা থেকে বের হয়েছি 3টায়, আর এখন বাজে হচ্ছে 10:30। ওইখান দিয়ে আমি একটু হাঁটাচলা করতেছিলাম, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। হাঁটা হাঁটা দেখতেছিলাম আশপাশটা কীরকম। আসলে মহিলা মানুষে একা একা জার্নি করা অনেক ঝামেলা। তারপরে ছিল আমার ছোট বাচ্চা, হাতে লাগেজ, আর এত বড় জায়গা আগে কখনোই আসা হয় নাই। কিছুটা অভিজ্ঞতাও হয়েছে, আবার সব দিকেই মিলেমিশে আর কি। এখান থেকে আসার সময় বারবারই আমিনার বাবার কথা মনে করতেছিল, কারণ তাকে ওইখানে রাইখে আসতে খুবই কষ্ট হয়েছে। তারপরেও রাইখে আসতে হয়েছে, কিছুই করার নাই। প্রবাস জীবনে 12টা বাজে। ফোন টিপতেছে। আরো 3 ঘন্টা ওয়েট করা লাগবে বিমানের জন্য। অবশেষে আমরা বিমানে ওঠার জন্য যাচ্ছি। এই শেষাব, এত কষ্ট। কি বাবা, খুশি লাগতেছে তোমার কাছে? খুশি খুশি।
অন্ধকার লাগতেছে না? এখানে আমাদের খাবার দিছে মাংস, ভাত। আর এটা হচ্ছে আমার মেয়ে। বাবাই জায়গায় রাখা দাও। Yes. পানি, একটা বটরুটি, আর এটা হচ্ছে ভাত, এটা স্যালাড, এটা পুডিং। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা, তুমি কি সালাদ খাও? আমার মেয়ের অবস্থা কিভাবে শুইছে আরেকজনের উপরে পা দিয়ে। তো অবশেষে অপেক্ষার প্রহর শেষ। এখন আমরা নেমে যাব, বিমান ল্যান্ড করবে, তারপর আস্তে আস্তে নামবো। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে অপেক্ষা শেষ করে সব আমরা যাওয়ার সময় এই জায়গায় সিরিয়াল ধরে দাঁড়াইছিলাম না? আমার মাইয়া তো ওই দিক দিয়ে নামতে চায়। ওই যে দেখো, বিদেশ ঘোরা শেষ। আমি না নিচে, আমি না কুলে নিয়ে এই যে আমি না এই জায়গায় ওই ওই পাশে দিয়ে আসতেছে মনে হয়। তো আমাদের যে ব্যাগ লাগেজগুলি ছিল এগুলি সবগুলি পেয়ে গেছি। এখন আমরা বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে। এগুলি নিয়ে বের হওয়া আসলে অনেক ঝামেলার, বাচ্চার সাথে। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আস্তে আস্তে যাচ্ছি, তবে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে ড্রাইভ করতে হয়েছে আস্তে আস্তে। বাসায় চলে যাচ্ছি। আমরা বিদেশ থেকে যা আনছি সব এইখানে সাজায় রাখছি। এই দুইটা হচ্ছে আর আগে পাঠানো হয়েছে, আর এটা 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 এগুলি সব কালকে আমি আনছি। আলহামদুলিল্লাহ সব সুস্থ ভালোভাবে আমি, আমার মেয়ে এবং আমার কার্টুনগুলো যা আছে সব সুন্দরভাবে নিয়ে আসতে পারছি, কোনো ঝামেলা হয়নি। তবে একটু দৌড়াদৌড়ি হয়েছে বেশি, যেহেতু ডোমেস্টিক ফ্লাইটে আসছি, তো দুইটা এয়ারপোর্ট পাড়ি দিতে হয়েছে। বাংলাদেশ নিয়ে তিনটা, কাগজপত্র ঝামেলা একটু বেশিই থাকে আর কি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।